যেটা অধিকারী গড় বলে পরিচিত, সেই গড়ে আবার ধস। পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন সহকারী সভাধিপতি, যিনি প্রধান শিক্ষক পেশায়, তিনি একজন বলিষ্ঠ নেতৃত্ব। সেই বলিষ্ঠ নেতৃত্ব সিপিআইএম থেকে আজকে আমাদের দলে তার 500 সমর্থক এবং উত্তরকাঁথি থেকে শুরু করে দক্ষিণকাঁথির অবিসংবাদিত এক নেতা, তিনি আজকে আমাদের দলে এখানে তৃণমূলের আদর্শে উজ্জীবিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তিনি কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আজকে আমাদের দলে যোগদান করছেন। খুবই আনন্দের, এবং আমরা এখানে আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব, বর্ষিয়ার নেতৃত্ব সুব্রত দা আছেন, তার হাত ধরে উনি আজকে তৃণমূলের ফ্ল্যাগ ধরবেন, তাই মাহমুদ হোসেন এখানে উপস্থিত আছেন। আমরা খুব আনন্দিত যে পূর্ব মেদিনীপুরের সংগঠন আজকে সুদৃঢ় এবং মজবুত হচ্ছে ধীরে ধীরে, এবং এই সংগঠনই একমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নেবে, সেই আশা নিয়ে আজকে মাহমুদ হোসেন এখানে এসছে। মাহমুদ হোসেন, সিপিএম। ঠিক আছে, উনি কিছু যদি বলেন, অধিকারী পরিবার, আপনি কিছু বলুন, কেন জানেন না? হ্যাঁ ঠিক আছে। মাইকগুলো আচ্ছা, 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলাম। অর্থাৎ যখন পরিবর্তন সূচনা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, দুটো জেলা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, দুটো জেলা পরিষদ পাওয়ার সময়ে আমি সহকারী সভাধিপতি ছিলাম। নন্দীগ্রাম আন্দোলন, খেজুরি আন্দোলন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক আন্দোলন সংগ্রামের সঙ্গী আছি, সাথী আছি। আর আমাদের জেলায় যিনি বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন, শুভেন্দু অধিকারী, তিনি অনেকটা একনায়কতন্ত্র মনোভাব, নিজে ছাড়া আর কেউ কিছু নেতৃত্ব না মেনে আমরা সবাই মিলে একসঙ্গে আন্দোলন করলাম। পরবর্তীকালে আমরা দল ছাড়তে বাধ্য হয়েছিলাম। 2013 থেকে 2016 পর্যন্ত আমি শিক্ষা কর্মদক্ষ ছিলাম পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের। 2016 সালে বামফ্রন্টের ডিএসপি দল থেকে আমি এগরা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করি। আমার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল, বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। তো আমাদের জেলাতে যেভাবে শুভেন্দু অধিকারী একনায়কতন্ত্র কায়েম করে, উনি বলছেন ভাইপো হটাবার কথা, আমরা বলছি আমরা শিশির ডাকে দাদা বলি, সেই আমাদের ভাইপো, তাকে হটাবার জন্য এবং মমতা ব্যানার্জির নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় তোলাবাজি, পূর্ব মেদিনীপুর জেলায় গোটা জেলা জুড়ে অনাচার, অত্যাচার, অবিচার, সন্ত্রাস। যিনি বলেছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে যদি নির্বাচনের বিরোধী পক্ষকে পরিষ্কার করে দিলে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়, যিনি নমিনেশন ফাইল করতে যাননি, তিনি এখন গণতন্ত্রের কথা বলছেন। যিনি মোদীকে হটাবার কথা বলেছিলেন, তিনি এখন মোদীর পক্ষে গিয়ে কালকে অমিত শাহর কাছে তিনি প্রধানত হচ্ছেন। আমরা কাঁথির মানুষ, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এলাকার মানুষ, মাথা নত করতে শিখিনি আমরা। বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয়েছিল যে
মৃত্যুর পরেও যেন আমাকে মাথা উঁচু করে পড়ানো হয়। সেই বীরেন্দ্রনাথ শাসমল আমাদের দেশপ্রাণ ব্লকে আমার বাড়ি, কাঁথিতে আমার বাড়ি, উত্তরকাঁথি বিধানসভায় বাড়ি। আজকে যেভাবে তিনি যার রক্তে রাঙানো পদযুগলকে তিনি যেভাবে পদলেহন করেছেন, তাতে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম একান্ত জরুরি। আমি সিপিএম করতাম, কিন্তু সিপিএমের সঙ্গে আমি সাম্মানিক বিচ্ছেদ চাইছি এই কারণে যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় যদি বিভেদকামী শক্তি, মেরুকরণের শক্তি, সাম্প্রদায়িক শক্তি, রক্তে রাঙানোর যে পথ, সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই হিসাবেই সিপিএমের সঙ্গে আমি সাম্মানিক বিচ্ছেদ চেয়েছি। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কেন সিপিএমে আমি 5 বছর 4 বছর ধরে কাজ করেছি। আমি দোষারোপের বিষয়টা নয়, কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় যেভাবে অধিকারী পরিবার, যেভাবে শুভেন্দু অধিকারী তানাশাহি কায়েম করেছিল, যেভাবে পূর্ব মেদিনীপুর জেলায় গণতন্ত্রকে ধ্বংস করেছিল, যেভাবে পূর্ব মেদিনীপুর জেলায় দিদির এত স্নেহ, এত মায়া, এত মমতা, এত ক্ষমতা, সমস্ত কিছু পাওয়ার পরেও যেভাবে তিনি যে ভাষায় গতকাল আক্রমণ করেছেন, তাতে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে যদি ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কেবলমাত্র বিজেপিকে আটকানো সম্ভব, মমতা ব্যানার্জির নেতৃত্বেই সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার সেই লক্ষ্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। সিপিএম আজকেই ছাড়লাম আমি। না, আমি ডিএসপি দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম 2016 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট। তার পরবর্তীকালে আমি সিপিএমের পার্টি মেম্বারশিপ গ্রহণ করি, সিপিএমের গণসংগঠনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। এগরা বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী ছিলাম, আর বাড়ি আমার উত্তরকাঁথিতে।